যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যায়। তো আমার বাড়ি বাগেরহাট জেলা, কালিকাবাড়ি। আমি প্রথমে শুরু করতে চাই যে আমার একটি নতুন মানে অনেক কষ্টের পরে আমি একটি রিলেশনশিপে যাই। তো ওই রিলেশনশিপে আমি একজন খুব বেশি পছন্দ করে ফেলি। তো আমার এক বন্ধু ছিল, খুব কাছের একটি বন্ধু। তো আমি ওরে বললাম যে বন্ধু, আমার তো ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, ওই মেয়েটাকে একটু তুই করে দে, যে গিয়ে বল যে আমি ওর সাথে রিলেশন করবো, তারপর যা হয় ওটা আমি দেখবো না, তুই বল শুধু, বাকিটা আমি দেখবো। তো ওরাই বলছে যে আপু আপনাকে আমার ওই বন্ধুটা খুব পছন্দ করে, আমাকে বলতে বলছে, তো আমি আপনাকে এসে বললাম। তো এটা বলার পর ওই মেয়েটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পর আমি খুব একটা পাইলাম, শট পাইলাম যে আমার বন্ধু আমার উপর রাগ করবেন যে আমার কারণে থাপ্পড় খাইছে, তো ওর সাথে আমার একটা মুখ কালাকালি হবে। তাই আমি আমার বন্ধুরে গিয়ে বললাম, বন্ধু যা হয়েছে ওই পর্যন্ত থাক, বুঝলে। তো পরের দিন ওই মেয়েটা আমার বন্ধুরে বলে আপনার বন্ধু কই, আমার কথা জিজ্ঞেস করলো। তো ও বললো তাতে আপনার কি, আপনার কাজ আছে ওর কাছে কোনো, আপনাকে তো ওই দিন বললাম, তো আপনি আমাকে থাপ্পড় মারলেন। তারপর আমার বন্ধু বলে যাই হোক, থাপ্পড় মারছেন ওকে, তো ও আপনাকে পছন্দ করে। আমার বন্ধু ও বলছে আমাকে বলছে যে আমি যেন আপনার সাথে রিলেশন করাই দিই ওকে। তো ও আপনার পছন্দ করে, অনেকদিন আগে থেকে পছন্দ করে, দেখে রাখছে, আপনারা দেখছে, কিন্তু আপনার বলতে পারেনি। তাই আমার কাছ থেকে বলাইছে যে তুই গিয়ে একটু বল যে ও রাজি হয় কিনা। তো তারপরে আমি বললাম আপনি তোকে জন্মান। তারপরে অনেকদিন পর আমি বাসায় আসলাম। বাসায় আসার পর আমার বন্ধু বললো মেয়েটা রাজি হয়েছে, তোর সাথে রিলেশন করবে। তো আমি বললাম আচ্ছা, তা ওরে বললে দেখ আমার সাথে বেইমানি করবে নাকি, আমার জন্য তো তোর একবার থাপ্পড় মারছে, তো আবার কোনো গন্ডগোল পাকাবে নাকি। তো বলছে না, আর কোনো গন্ডগোল পাকাবে না, তুই এবার রিলেশন কর ভাই, আর আমার সাইড দে, আমি তো কবিতার নাই ভাই, আমি যে চর খাইছি, তারপর আমি আর তোদের ভিতরে থাকতে চাই না। তারপরে হঠাৎ করে একদিন ওর সাথে আমার রিলেশন চলাকালীন হঠাৎ করে একদিন বলে যে আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে পারবো না। তো আমি বললাম কেন রিলেশনশিপ রাখতে পারবো না। ও বলে যে না, আমি তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না, তুমি কোনো করো না, কাজ করো না, বা কোনো জব করো না, তুমি জব করো তারপর আমি ভাইবে দেখবো, তো আপু আমার বলবো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন ওয়েট করো, আমি বইলে দেখি, আমি জব খুঁজি, জব পাওয়ার পর তোমাকে বলবো না। তো ও বলে আচ্ছা আমি কিন্তু বেশি দিন ওয়েট করতে পারবো না, অল্প কিছুদিন ওয়েট করতে পারবো। আমি বললাম আচ্ছা তুমি ওয়েট করো, আমি চেষ্টা করি।